আরে বাবু চুপ হয়ে যা, চুপ হয়ে যা, আর কাঁদিস না। আমি জানি তোর খিদে পেয়ে গেছে, তোর আওয়াজ যদি কেউ শুনতে পায় তো অনেক অসুবিধা হয়ে যাবে। চুপ হয়ে যা, আমি এক্ষুনি দুধ খাইয়ে দিচ্ছি তোকে। আরে এই ঘর থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। এই ঘর থেকে কেমন করে? এ তো শিখার ঘর, এটা কেমন করে হতে পারে? মনে হয় কিছু গড়বড় আছে, কে দেখছি। লতা আস্তে আস্তে গিয়ে ঘরের দরজা পাশ থেকে দেখে, আর যা দেখে আশ্চর্য হয়ে যায়। শিখা লতার ননদ, যার এখনো বিয়ে হয়নি কিন্তু কোনো বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল, তা দেখে লতার তো আশ্চর্য হয়ে যায়। আরে রে রে আমার বাচ্চা, নে নে দুধ খেয়ে নে, আর তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়। আলে লে লে, আরে এ কি? শিখা কাকে দুধ খাওয়াচ্ছে? কোন বাচ্চাকে? আরে কিন্তু যদি কোনো মহিলার বাচ্চা না হয় তো ওর তো দুধও হয় না, তার মানে কি শিখা? যেমনই লতা ঘরে আসি, শিখা হড়বড়িয়ে যায়। আরে শিখা, এ কি? তুমি কার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছ? সত্যি করে বলো, ব্যাপার কি আছে? কোন বাচ্চা? কোথা থেকে আনলে বাচ্চাকে তুমি? সত্যি করে বলো, না তো দেখে নেবে। আরে বৌদি বৌদি বৌদি, একটু আসতে বলো বৌদি, প্লিজ বৌদি, আমি সব কথাই তোমাকে জানাচ্ছি, কেউ জানতে পেরে যাবে প্লিজ। হ্যাঁ আমাকে বলো, আর এটা কার বাচ্চা? এতদিন থেকে কোথায় ছিল এই বাচ্চা? শিখার কাছে আর কোনো রাস্তা ছিল না নিজের বৌদিকে সত্যি কথা বলা ছেড়ে, ও আর লুকাতে পারে না এই কথা। বৌদি এই বাচ্চাটা আমারই গো। এ কি বলছো তুমি? এই বাচ্চাটা তোমার কেমন করে? বৌদি কিছু সময় আগেকার কথা, আমি আর সঞ্জয় একই কলেজে পড়তাম, দুজনাতে ভালো বন্ধুত্ব ছিল, দুজনে একসঙ্গে পড়াশোনা করতাম। আস্তে আস্তে বন্ধুত্ব ভালোবাসায় বদলায়, আর আমরা এক দুজনকে ভালোবাসতে লাগি। আমরা ভাবি খুব তাড়াতাড়ি বিয়ে করে নেব। তারপর একদিন হঠাৎ করে জানতে পারি যে আমি প্রেগনেন্ট। আমি গিয়ে সঞ্জয়কে সব কথাই বলি, কিন্তু সঞ্জয় এই কথা মানতে রাজি না। ও আমার সঙ্গে কথা বলাও বন্ধ করে দেয়। তারপর আমি ভয় পেয়ে যাই যে কি করব। আমি বাড়িতেও বলতে পারি না, আর হাসপাতালেও যেতে পারি না। আস্তে আস্তে সময় পার হয়, তখন আর অ্যাবর্শন হতে পারে না। তাই আমি বাড়ি থেকে বাহানা করে কিছুদিনের জন্য বাইরে চলে যাই, আর হাসপাতালে গিয়ে এই বাচ্চাকে জন্ম দিই। তখন থেকে এই বাচ্চাটা আমার সঙ্গেই আছে। কিন্তু তুমি এতদিন থেকে এই বাচ্চাটাকে কোথায় রেখেছিলে লুকিয়ে, আমাদের চোখ থেকে দূরে? এই ট্রলিটাতে বৌদি, যখনই এর খিদে পেত ওকে বার করতাম, আর খাবার খাইয়ে আবার থেকে এই ট্রলিতে রেখে দিতাম। সবারই নজর থেকে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু আজকে তোমার নজরে পড়ে গেল। বৌদি কাউকে বলো না বৌদি, প্লিজ এই কথা। দেখো শিখা, কতদিন আর লুকাবে এই কথা? কোনোদিন না কোনোদিন সবারই সামনে চলেই আসবে, মা জানতে পেরেই যাবে। তুমি বলো তো, আমি তোমার দাদার সঙ্গে কথা বলে বিষয়ে? না না বৌদি, দাদাকে বলো না, আমাকে খুব ভয় পাচ্ছে গো। ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হয়ে যাও, আমি কোনো আলাদা রাস্তা বার করছি। দ্বিতীয় সকালে লতার স্বামী মনোজ হলে বসে চা খাচ্ছিল, তখনই তার শাশুড়ি মা সেখানে আসে। আরে মনোজ, তুই তো অফিস যাচ্ছিস, যাবার সময় রাস্তাতে আমাকে ছেড়ে দিস তো একটু। আরে মা, তুমি কোথায় যাবে রাস্তাতে গো? আরে বেটা, সুমনা কাকির বাড়িতে সৎসঙ্গ আছে, অনেক বলছিল, তাই ভাবলাম চলে যাই সেখানে। আচ্ছা ঠিক আছে, আমি ছেড়ে দেব, চলো। আরে বৌমা, আজকে আমার জন্য খাবার বানাবার দরকার নেই, সেখানেই খেয়ে নেবো আমি। ঠিক আছে মা। তারপর মনোজ সেখান থেকে নিজের মায়ের সঙ্গে চলে যায়। তখনই সেখানে শিখা আসে। শিখা, ভালো হলো তুমি চলে এলে, না তো আমি তোমার কাছেই যাচ্ছিলাম। আজকে ভালো মৌকা আছে। কিসের বৌদি? আজকে আমরা সঞ্জয়ের ঘর যাব। কি বলছো বৌদি? না 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 না, আমরা সেখানে যাব না। বেকার বৌদি, গিয়ে কোনো লাভ নেই, বেকার কা বেজ্জতি হয়ে আসবো। ওখানে যেতে হবে না বৌদি, এমন কিচ্ছু হবে না সেখানে। তুমি আমার সঙ্গে যেও, আর আমিও দেখছি ওর পালা কার সঙ্গে পড়েছে। লতার সঙ্গে। দেখাচ্ছি মজা, তবেই বুঝতে পারবে সে। শিখা আর লতা দুজনে সঞ্জয়ের ঘরের বাইরে পৌঁছে যায়। বৌদি, এটাই ঘর হলো সঞ্জয়ের। বৌদি একবার ভেবে নাও, সত্যি দেখি আমাদেরকে ওদের ঘর যাওয়া উচিত কি না। তুমি চুপ থাকো, বাকি সব আমি দেখে নেবো। এবার চলো ওর ঘরের কাছে। দুজনে আস্তে আস্তে সঞ্জয়ের ঘরের দিকে চলে যায়, আর দরজার কাছে গিয়ে নক করে। তখনই দরজায় সঞ্জয় আসে। সঞ্জয় শিখাকে দেখে আশ্চর্যচকিত হয়ে যায়। আরে শিখা, তুমি এখানে? এখানে কি করছো তুমি? এতদিন পর এখানে কেন এসেছো? আমি একে নিয়ে এসেছি। আপনি কে? আমি ওর বৌদি হয়। সব কথা কি তুমি এখানেই করবে, কি ঘরের ভেতরেও ডাকবে?
তারপর সঞ্জয় শিখা এবং তার বৌদিকে ঘরের ভেতরের দিকে নিয়ে যায়। সঞ্জয় শিখা তার বৌদিকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে বসায়। বলো শিখা, কি বলার আছে? এতদিন পর তুমি এখানে এসেছো। ওকে কিছু বলার নেই, বলার তো আমাকে আছে। তুমি এইরকম ওর সঙ্গে কেমন করে করতে পারো? কি আমি কি করেছি ওর সঙ্গে? কি তুমি জানো না যে তুমি কি করেছো? শিখা যখন গর্ভবতী ছিল তোমাকে বলেছিল, কিন্তু তুমি মানোনি। আজকে ও একটা বাচ্চাকে জন্ম দিয়েছে, সেটা তোমার বাচ্চা। কি বলছেন আপনি? পাগল হয়ে গেছেন নাকি? আরে শিখা, তুমি অ্যাবর্শন করাওনি সেই বাচ্চাটার? না সঞ্জয়, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম গো, আর আস্তে আস্তে সময় পার হতে গেল, যার জন্য আমাকে সেই বাচ্চাটাকে জন্ম দিতে হয়েছে। তুমি পাগল হয়ে গেছো নাকি? এবার এতদিন পর আমার কাছে কেন এসেছো? কি করতে? কেননা তোমাকে সেই বাচ্চাটাকে আপনাতে হবে, শিখার সঙ্গে বিয়ে করতে হবে। কি আপনি পাগল হয়ে গেছেন নাকি যে আমি এর সঙ্গে বিয়ে করব? কোনোদিনও না। ঠিক আছে, তাহলে আমরা পুলিশের কাছে যাব, আর যখন তোমাকে হাওয়ালাতে ঢুকিয়ে 4 ডান্ডা মারবে তখন তুমি বুঝতে পারবে যে এই মাসুম মেয়েটার সঙ্গে তুমি কি করেছো। তখন বুঝতে পারবে তুমি। পুলিশের কথা শুনে সঞ্জয় একটু ভয় পেয়ে যায়। আরে আরে বৌদি, এরকম করো না। আমি এর সঙ্গে বিয়ে করার জন্য রাজি আছি, কিন্তু আমার ঘরের লোক কোনোদিনও মানবে না। আমি কি করব বলো? ও তুমি ছেড়ে দাও, আমি তোমার ঘরের লোকের সঙ্গে কথা বলে নেবো, ঠিক মেনে যাবে, ঠিক বুঝবে আমাদের কথা। লতা সঞ্জয়ের সঙ্গে আসে সঞ্জয়ের মা বাবার সঙ্গে কথা বলতে। লতা এসে সঞ্জয়ের মা বাবাকে সব সত্যি কথাই বলে দেয়। এই কথা শোনার পর সঞ্জয়ের মা বাবা সঞ্জয়ের উপরে খুব রাগে, কিন্তু বুঝার চেষ্টাও করে। আরে সঞ্জয়, এ কি শুনছি আমি? তুই আমারই ছেলে, তুই ওই রকম করতে পারলি সেই মেয়েটার সঙ্গে? আমি তো কোনোদিনও বিশ্বাসই করি না যে তুই এরকম করতে পারবি। ছি, লজ্জা করে আমাকে তোকে নিজের ছেলে বলতে। আরে বেটি, তুই চিন্তা করিস না, সেই মেয়েটার সঙ্গে আমি সঞ্জয়ের বিয়ে দেব। সোমনাথ বাবুর মুখ থেকে এই কথা শুনে লতা অনেক খুশি হয়ে যায়। লতা এসে শিখার বিষয়ে সব কথাই পুরো পরিবারকে বলে দেয়। প্রথমে তো সবাই শিখার উপরে খুব রাগ করে, কিন্তু পরে সবাই বুঝতে পারে। কিছু সময় পর একটা ভালো দিন দেখে সঞ্জয় আর শিখার বিয়ে করে দেওয়া হয়। এই বিয়েতে দুই পরিবার খুবই খুশি হয় আর আনন্দতে মেতে ওঠে। সব থেকে বেশি খুশি তো শিখা হয়, কেননা সে কোনোদিনও ভাবতেই পারেনি যে এই বিয়ে হতে পারে, এই বাচ্চা কোনোদিনও বাপের নাম পাবে। শিখা আজ সবকিছুই পায় শুধুমাত্র ওর বৌদির একটা ছোট্ট পাড়া সাপোর্টের জন্য। সঞ্জয়ের পুরো পরিবার শিখাকে অ্যাকসেপ্ট করে নেয়। শিখা এই পরিবার পেয়ে অনেক খুশি হয়, আর আগের জীবনটা শিখা নিজের পরিবারের সঙ্গে খুশিতে আনন্দেতে ব্যতীত করে।